এই জিনিসটার মধ্যে যে জিনটা এখন আছে অনেক ক্ষতি করছে মানুষের। ওরে এখন কোনো মতো বন্দি করছি, ওরে এখন যদি নদীতে ফালে দিতে পারলেই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ। তাবিজ। কিরে কালকে কই ছিলে তুই? কিরে কালকে রাতে তুই কইছিলি তুই মদ খেয়েছিস না আবার? নিশ্চয় তুই মদ খাইছ কালকে। কি হয়েছে? হ্যাঁ, আসলে আমি আর এই কষ্টগুলো নিতে পারতেছি না। তোরা তো জানোস আমার কি হয়েছে, আমার জিজ্ঞাসা করতেছিস কেন তাহলে? কি হয়েছে সেটা আবার বললে ভালো হয়। তোরা তো জানোস আমার বাবা মা মারা গেছে। আমি সারাদিন একা থাকি, নিজের পাগল পাগল মনে হয়, খেয়াল খোঁজ রাখার মতো কেউ নাই আমার। তোরা তো জানোস তো। পৃথিবীর সবাইকে এক না একদিন মারা যেতে হবে, তো সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আজকে তোর বাবা মা মারা গেছে, কাল আরেকজনের বাবা মা মারা যাবে, তো সেটা নিয়ে আদিক্ষেতা দেখানোর কিছু নেই। আমি মামা এই কষ্ট নিতে পারতেছি না। আমার আমার সারাদিন এইসবের ভিতরে এই সারাদিন জীবন হচ্ছে না, তাহলে আমি নিজের ঠিক রাখতে পারি না। এইসব কল্পনা থেকে জাগো, বুঝছো? এসব কল্পনাতে জীবন বাঁচলে হবে না। আচ্ছা তো তোর কাছে টাকা আছে? তাহলে মামা চালাবি? আচ্ছা, জায়গাটা দিয়ে আমি নিয়ে আসি। এত কম জায়গা কেন? হ্যাঁ, জানোস তো মামা কালকে রাতে আসলে এইসব খায় সব উড়াই দিত। আমি এটা দিয়ে কামটা দিই। মানুষ নিজের বাবা মা মারা যাওয়ার পর কষ্টে থাকে, আর তুই এসব নেশা পানি করস, ওই স্যার কথা বলা লাগবো না। তুই চা আনবো? মামা আচ্ছা আচ্ছা, আমি চা নিয়ে আসতেছি। সাবধানে আসিস। এটা কত থেকে এলো আবার? যাই ওটা তাবিজ পড়েছে, তাবিজ তো আর খারাপ জিনিস না। হুম, আরে বেটা, কোনো চাই আমি পেলাম না, এটা কোনো কথা? নে তোর টাকা নে। এই, এটা কি? তাবিজ তুমি টাকা দেওয়ার সময় পেলাম আর কি। কেন তুই কি জানিস না তাবিজ করা ঠিক না? বিশেষ করে যদি পুরানো তাবিজ হয়, কোনো জায়গায় ফেলা তাবিজ হয়, তো এই তাবিজ করেছো দেখে তো মনে হচ্ছে না। আরে না রে ভাই, আমার বাবা মা বলছে তাবিজ যখন মনে করো অনেক খারাপ দিক থেকে তাকে আমাদেরকে রক্ষা করে, শুভ শক্তি থেকে রক্ষা করে আমাদের। এসব সবকিছু ভুল, ঠিক আছে? তুই এটা রাস্তা পেয়েছিস তাই বলে তুই পড়ে ফেলবে, এটা কোনো কথা? আরে কিছু হবে না, আসবে। রাস্তায় কোনো পাওয়া জিনিস ঠিক না, বুঝাস না কেন? তোর সেটা ঠিক মনে হয়? কখনোই না, কখনোই না। পালাই তাবিজ। আচ্ছা মামা, বাদ দে, আমি গেলাম। যা। ভাই ও মনে হয় রাখতে চলে গেছে, বুঝছো? কিসের রাগ?
ওর মা বাবা মারা গেছে কালকে, ও নেশা পানি করে ঘুরে বেড়ায়, আবার তার চেয়ে বড় কথা পাওয়া তাবিজ গলায় দেয়। এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? আমি তো সেটা মনে করি না। ওর সাথে যা করেছি বেশ করেছি, পরে তো আরো অপমান করা উচিত ছিল। আচ্ছা দোস্ত, আমি চাই না যে আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। কিসের চাই না? ওর মতো একটা থার্ড ক্লাস ছেলে জীবন আমাদের ফ্রেন্ড হতে পারে? দোস্ত বাদ দে, যেটা গেছে বাদ দে দোস্ত। তুই বাদ দিলে দিতে পারিস, ঠিক আছে? আমি কখনো এসব বাদ দিব না। ওর মতো লাগে আমি চলবো না। ওর মা বাবা মারা যায় তাও ওর কোনো খেয়াল নাই। মজা নাস বেড়া। সাম্প্রতিক সময় বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশ থাকা যাবে। ব্রাজিলের সাপোর্টাররা যা শুরু করছে। কি অবস্থা তো? এই তো ভালো। তোকে না মানা করেছিলাম যে তাবিজটা না পড়তে, আবার তুই তাবিজটাই পড়েছিস। ও আসলে আমি আজকে তাবিজটা নিজে থেকে পড়ি নাই, মানে ঘুম থেকে ওঠার পর থেকে কেমন জানি আমার হাতের ভিতরে, মানে গলার ভিতরে তাবিজটা অটোমেটিক, আমি যখন মুখ ধুতে তখন আয়নায় দেখি যে আমার তাবিজ। এই তুই না কালকে তাবিজ পালায় দিছিলি? সেটাই তো, আমি না কালকে তোর তাবিজটা পালিয়ে দিলাম। আর আমাকে এটা বোঝা, তাবিজের কি হাত পা আছে যে তোর গলায় এমনি এমনি চড়ে গেল? কিন্তু মামা আমি তো পড়ি নাই, জিনিসটা আমার বোঝার চেষ্টা কর, বিশ্বাস কর। আমি কি তাবিজটা খুলে দেবো? বাবা খুলে দেবো? খুলেই দিতে। কি লেগে দিতে মনে হলো যে মানে কারেন্টের শর্ট খেলাম এরকম মনে হয়েছিল। দিদি না, এখন তো ঠিক আছে। আচ্ছা খুলে ফেললাম, সব পড়া ভালো না। ও মামা আমার শাসন এটা খোলা যাচ্ছে না জানো? আমি টান দিতে ব্যথা পাচ্ছি তো। আচ্ছা আমি করে আনি দিবি। দেখুন মানে কি একটা তাবিজ বারে পরে। জলদি, আমার অপেক্ষা করা ভালো লাগে না, এটা ভালো করে জানিস। কি রে, এই কি হয়েছে? এই বেটা, এই কত জায়গায় গেলাম। এই আবার ইয়া বাবা, কি হয়েছে ভাই ওর? হ্যাঁ আমি এমন করতেছে কি লেগা? এই বেটা, এই আমি কিছু বুঝতেছি না। ইয়া এই বুঝলাম না, হৃৎপিণ্ড তো ঠিক চলতেছে, তাও হইতেছে না কি লেগা? আমি তো সেটাই বুঝতে পারতেছি না, ওদের সেই সব লাভ বসান লাগবে। আচ্ছা কিভাবে কি করা যায়? এই তো পানি আনতো জলদি ওকে। কি হলো এটা? কারেন্ট চলে গেল না? কারেন্ট চলে গেল না? আমার তো মনে হচ্ছে না এটা। ফ্যান তো চালু আছে, পাশে কারেন্টও আছে, কিন্তু এখানে কারেন্ট লাইট চলে গেল কোথায়? রুমের লাইট চলে গেছে। আমিও তো তাই দেখছি। কে আসলো এখন? আপনি কে? ভিতরে আসতে পারি? তা তো আসতে পারেন, কিন্তু আপনার পরিচয়টা দিলে ভালো হতো। ভিতরে আসি, তারপর সব আপনাকে জানাচ্ছি। আপনার যে কি সমস্যা বলেছেন তা আমি বলতে পারি,
প্লাস আপনাদের সমস্যার সমাধান করতে আমি এসেছি। ও আচ্ছা, আচ্ছা আসুন ভিতরে আসুন। ওকে, ও আমাদের বন্ধু, ও হঠাৎ করে একটা তাবিজের জন্য এরকম হয়ে গেছে। এই বুঝতে পারি। তাবিজটা কোথা থেকে আসলো, আপনি কি কিছু জানেন? আমি সব জানি। এই তাবিজের ভিতরে একটা ভয়ানক জিন ছিল। এই জিন আরো মানুষের ক্ষতি করছে, অনেক মানুষের ক্ষতি করছে। লাস্ট টাইম অনেক কষ্ট করে এটাকে অনেক বন্দি করছিলাম, পরে আমার কাছ থেকে এটা পড়ে গিয়েছিল। কারণ তোমার এই বন্ধু হয়তো পেয়ে পড়ে ফেলেছে, এত বুঝতে পারে নাই। কিন্তু এটার ভিতরে যে ভয়ানক জিন আছে সে তাকে অনেক ক্ষতি করতেছে। তোমরা ওই তাবিজটা কি করছো? তা তো ঠিক আছে, কিন্তু আপনি এরকম তাবিজ বানালেন কেন যেটা মানুষের ক্ষতি করতে পারে? আচ্ছা দাঁড়াও, তোমাদের ঘরের ভিতরে যে জিন আছে আলো তো ওটাকে সরাই, পরে বাগলো করতেছি। আচ্ছা লাইট ওদিকে, লাইট ওদিকে। লাগবে না। হ্যাঁ, আপনি এটা কিভাবে করলেন? আপনি কি জাদু জানেন? এটা কোনো জাদু জাদু কিছু না। তাহলে কি এগুলা? তোমাদের যে বন্ধু ওই যে তাদের ভিতরে যে জিন বন্দি করছিলাম, ওই জিন এখনো আছে, ও এখনো ছাড়েনি। ওর তাবিজ ফালালো কি হয়েছে, জিন এখনো রয়ে গিয়েছে। ওকে যেমনি হোক আবার সরাতে হবে, তাহলে তোমাদের বন্ধু অনেক ক্ষতি করবে। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু ওই জিনটা কে আসলে, কে জিনটা? তোমাদের আর কি বলবো, এই জিনটা আসলে আমার মেয়ে, যে অনেক আগে প্রেম করতো, কিন্তু আমি তো এসব মানিয়ে নিতে পারি নাই, সে জন্য কষ্টে আত্মহত্যা করছে। শুরু করুন, জলদি সমাধানটা শুরু করুন। দেখছেন কি হয়েছে শুধুমাত্র এই তাবিজটার জন্য? আপনার মেয়ের জন্য তোমার তাবিজটা কি করেছো? তাবিজটা তো সে যে সময় সুইসাইড করতে চেয়েছিল তখন তার গলা থেকে পড়ে গেছে। আমাদের কি বাইরে যাওয়া লাগবে? গিয়ে নিয়ে আসি না হলে? নিয়ে আসি আমরা। কিভাবে? তুমি দাঁড়াও। এই, এটা কিভাবে হলো? তাবিজ তাবিজ এখানে আসলো কিভাবে? এটা কিভাবে সম্ভব হলো? আমার দেখতে দাও কি হয়েছে। আচ্ছা দেখেন। দাঁড়াও। কি হলো এটা? তাবিজ কই? তাবিজ কই? এটা কি হলো? কোথায় গেল? সে চলে গিয়েছে, তার তাবিজ নিয়ে। তবে কি সে এখন সুস্থ হয়ে যাবে? এখনই উঠে যাবে। পানি দেবো আমাকে। এই শিয়াব, এই চলে গিয়েছে ওরও। একটু উঠানো লাগবে। এসে তোমার একটা কথা বলে দিই, হ্যাঁ। তোমরা সব বলে দাও, কিছুই হয়নি। ভাবছিলা এমনি ও অজ্ঞান হয়ে গিয়েছিল, আর কিছুই হয়নি। আমি ওখানে ছিলাম কেন? তোমার মাথা ঘুরান দিয়েছিল, তুমি অজ্ঞান তোর কি কিছু মনে নেই? আমি এখানে কিভাবে আমার তো কিছু মনে পড়ছে না। কিছু মনে করা লাগবে না, তুমি জাস্ট অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তুমি এখন ঠিক আছে, একদম সুস্থ। তোমার এখন একদম নাম, তোমার আগে জীবন যেতে পারে। আপনি কে? আমি এনাকে চিনবা না, এনাকে চিনবা না। নিয়ে যাক, অনেক ভালো একজন মানুষ, তোকে বাঁচিয়েছে। আচ্ছা ভাই, আপনি আজকে আসতে পারেন। আবার দেখা হবে না, যদি আবার কিছু হয় জানাবে। আচ্ছা ঠিক আছে, ওকে যান। সালাম। ওয়ালাইকুম আসসালাম। শিয়াব, কি হয়েছে? আমার কিছু মনে পড়ছে না। কিরে, এখন সুস্থ আছিস? হ্যাঁ আছি, কিন্তু কি হয়েছিল আমার? আমি হঠাৎ করে বাসায় গেলাম, তো তোদের সাথে বাইরে ছিলাম না। আরে এটা অনেক বড় একটা লম্বা ঘটনা, সেটা বলে লাভ নেই। যাক, তুই সুস্থ হয়েছে সেটাই অনেক। তুই ঠিকই বলছিলি যে বাইরের কোনো কিছু পড়া উচিত না। আচ্ছা বাদ দে, চল বাইরে গিয়ে ঘুরে আসি। চল। আচ্ছা আমি একটু ক্লান্ত, আমি রেস্ট নিই, তাহলে তোরা যা। আচ্ছা তাহলে আমরা দুজন চলে যাই। তাহলে তুই রেস্ট নে। আচ্ছা ভাই, রেস্ট নে। আচ্ছা, তাহলে তোরা যা। চল আমরা যাই। গেটটা বাইরে অফ করে দে। চল। লাগিয়ে দে। এই দাঁড়া দেখি। এই শিয়াব, আবার? আর তাবিজ তো চলে গেছে, তাও বারবার এরকম কেন? এইগুলা কিরকম ফান? এইগুলা কিরকম ফান? এগুলো কি মজা হলো?
আসলে আমি আমার সবকিছু মাথায় আসছে, আসলে আমি একটা তাবিজ নিয়ে একটা কাহিনী আসছে আর কি, তাই ভাবলাম যে বন্ধু বান্ধবের সাথে মজা করার মতো কাজ সাথে করবো। না বেটা, তুই তো আমাদের ভয় পাই দিস। আরে ভাই সেটাই তো চল বাইরে যাই, চল আমি চল বাইরে যাই। কিন্তু সুস্থ হয়ে গেছে, হ্যাঁ? গল্প তো এখনো বাকি আছে। মানে ও এত সুস্থ করে দিলাম, একটা টাকাও দিল না। কেন দেবো গাইস? ভিডিওটা কিরকম লাগলো জানাবেন। ভালো লাগলো অবশ্যই like and subscribe করে ক্যামেরাম্যান কেউ দেখানো হোক, আমরা সবাই এক ব্যাগ ক্যামেরাম্যান হই। তো গাইস আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। এডিট কি করবে